এই গ্রামটির নাম পলাশপুর। শহরের কোলাহল ছাড়িয়ে এই গ্রাম, চারিদিকে বড় বড় গাছপালা আর ঝোপঝাড়ে ঘেরা এই গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষেরাই চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে। এই গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে চলেছে বিমল। তার জমি বলতে রয়েছে মোটে ছোট 1 কাঠা জমি। সেই জমিতেই চাষবাস করে সে কোনো ক্রমে তার দিন কাটে। আজও সে তার জমিতে কাজ করছিল। হঠাৎ রমেশ হন্তদন্ত হয়ে ছুটে এলো তার কাছে। বিমল দা, ও বিমল দা, এদিকে আবার শোনো শোনো। কি হয়েছে রে রমেশ? আমার ছেলে কেমন আছে গো? আর বলিস না, কত ডাক্তার বুদ্ধি নয় দেখালাম, কোনো মতে কিছু হচ্ছে না। আমার ছেলেটা মনে হচ্ছে আর ভালো হবে না, জানিস কি করা যায় বলতো? হ্যাঁ গো, আমি সে কথা বলবো বলেই তো তোমার কাছে হন্তদন্ত হয়ে ছুটে এলাম। তাহলে শোনো, আমাদের যে পুরনো কালী মন্দিরের পাশে শ্মশানটি রয়েছে, সেই শ্মশানে নাকি এক সাধু এসেছে গো। গ্রামের লোকেরা বলছিল সে নাকি মৃত মানুষের সঙ্গে কথা বলতে পারে, তার নাকি অনেক ক্ষমতা। তুমি তো ডাক্তার বুদ্ধি কত কি নাই করেছো, একবার সেই সাধুর কাছে যেতে পারো তো, যদি সে তোমার ছেলেকে ভালো করতে পারে। হ্যাঁ, ঠিক বলেছিস তো। আজ রাতে একবার যাবো, জানিস। ঠিক আছে বিমলদা, আমি এখন আসি, আমার কাজ আছে, বুঝলে তো। এরপর বিমল আর রমেশ সেখান থেকে চলে গেল। সেই দিন ছিল ঘোর অমাবস্যা। চণ্ডালতান্ত্রিক শ্মশানের এক বিশাল বটগাছের নিচে পঞ্চমন্দির আসন পেতে বসেছে। সামনে তার ধ্বনি জ্বলছে, আর তার গম গম মন্ত্র উচ্চারণে বাতাস ভারী হয়ে উঠেছে। ওম হ্রিং ক্লিং মহাকাল নমঃ। ওম হ্রিং ক্লিং মহাকাল নমঃ। ওম হ্রিং ক্লিং মহাকাল নমঃ। তান্ত্রিকের সামনে বসে কাঁপছিল গ্রামের যুবক বিমল। তার একমাত্র সন্তান হাবু আজ কঠিন রোগে আক্রান্ত। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে প্রায়। বাবা, বাবা, আমার ছেলেকে বাঁচান বাবা, আমার ছেলেকে বাঁচান। মা আমরা ছেলে, আমার তার কিছু হলে আমি কিভাবে বাঁচবো বাবা? আমার ছেলেকে বাঁচান বাবা, আমার ছেলেকে বাঁচান। বাবা এবার চোখ খুলে বিমলকে বলল, শান্ত হো বিমল, শান্ত হো। তোর ছেলের বড় বিপদ দেখতে পাচ্ছি। তোর ছেলের ওপর এক পিশাচের কুদৃষ্টি পড়েছে। একটা যজ্ঞ করতে হবে। কি বলেন বাবা? কিছু একটা করুন বাবা, কিছু একটা করুন, আপনি কিছু একটা করুন। ঠিক আছে, ঠিক আছে, কাল আমি যজ্ঞ করব। এই পুজোর কিছু সরঞ্জাম আর তোর ছেলেকে নিয়ে আসবে আমার কাছে। যা, তুই এখন এখান থেকে যা। এই বলে বিমল সেখান থেকে চলে যায়। বাবা আবার চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। পরের দিন সকাল আর যথাযথ বিমল পুজোর সরঞ্জাম জোগাড় করে ফেলল, এবং সে ঘরে তার ছেলের কাছে বসে বসে ভাবছে কখন রাত হবে। যথাযথ সেই সময়টাও চলে এলো। রাত প্রায় অনেক হয়েছে। চণ্ডালতান্ত্রিক পূজায় বসেছেন। তার সামনে বসে আছে বিমল, এবং ঠিক তার সামনে শোয়ানো আছে তার ছেলে হাবু। শোন বিমল, আজ মহাকাল জাগ্রত হবে, তবে মনে রাখবি, এই সাধনার মাঝে যদি কেউ তোকে ডাকে বা ভয় দেখায়, তুই কিন্তু একদম ভয় পাবি না। এই আসন ছেড়ে একদম উঠবি না। উঠলে তোকে আর তোর ছেলেকে আমি বাঁচাতে পারবো না। এ কথা বলে বাবা চোখ বুজে মন্ত্র পড়তে শুরু করলো। রাত অনেক হয়েছে,
গায়ে দুটো হবে হয়তো। তখন হঠাৎ শ্মশানের চারপাশটা এক দমকা হাওয়া বইতে শুরু করলো। যজ্ঞের আগুনের শিখাগুলো যেন এবার নীলচে হয়ে জ্বলছে। বাবা উচ্চ স্বরে ডাক দিল, জাগো, 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 জাগো। বাবার এরকম আচরণে বিমল বেশ ভয় পাচ্ছে। হঠাৎ বিমল অনুভব করলো অন্ধকারের ভেতর থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। বিমল, বাবা বিমল, 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 বাবা বিমল। এবার বিমলের ভয়ে বুক ধড়ফড় করতে লাগলো। সে প্রচন্ড ভয় পেয়েছে, ভয়ে কাঁপতে শুরু করেছে সে। তার এরকম অস্বাভাবিক আচরণে বাবা এবার গম্ভীর গর্জন করে বলল, স্থির হো বিমল, স্থির হো। ওটা মায়া, ওর দিকে একদম তাকাস না, তাকালেই সাক্ষাৎ মৃত্যু। প্রান্তিক এবার তার ঝোলা থেকে এক মুঠো বিভূতি বাতাসে ছুঁড়ে মারলেন। মুহূর্তের মধ্যে সেই অশরীর কণ্ঠস্বর এবং আর্তনাদ মিলিয়ে গেল হাওয়ায়। এবার তান্ত্রিক একটি তামার পাত্রে জল দিয়ে বিমলের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই জলটা তোর ছেলেকে খাইয়ে দিস, সূর্য ওঠার আগে সে চোখ খুলবে। আর ভয় পাস না, ওর বিপদ এবার কেটে গেছে। যা, বাড়ি চলে যা, যা। পরের দিন যথারত বিমলের ছেলে হাবুকে সেই মন্ত্রভূত জলটা খাওয়ানো হলো। খাওয়ানোর পর বিমলের ছেলে চোখ খুলল। তা দেখে তো বিমল বেশ খুশি। এরম করে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সেই গ্রামে আবির্ভাব হলো এক তান্ত্রিক গোছের লোক। পরনে তার নোংরা কালো রঙের একটি ধুতি, আর তার মুখে অসংখ্য সাদা দাড়ি। তার কাঁধে একটা ঝোলা আর হাতে রয়েছে একটি বড় ত্রিশূল। তান্ত্রিক গোছের লোকটা সেই গ্রামের ছোট শিব মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তান্ত্রিক বাবা থমকে দাঁড়িয়ে পড়ল। বাবা স্থির হয়ে যেন দূরে কি একটা লক্ষ্য করছে। বাবার দৃষ্টি চলে গেছে গ্রামেরই একটা কাঁচা পাকা মাটির কুঁড়ে ঘরের দিকে। কুঁড়ে ঘরের দাওয়ায় বসে রয়েছে একটা অল্প বয়সী মহিলা। বাবা ধীরে ধীরে কুঁড়ে ঘরটার কাছে গিয়ে দেখলো, এ তো সাধারণ মহিলা নয়, এ তো একটা খেপি। খেপির পাশে আবার খেলা করছে একটা 6 বছরের শিশু। কোথা থেকে যে এসেছে সেই ছেলেটা, আর কেই বা তার বাপ, কেউ জানে না। আয় 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 আমার কাছে আয়, আমার কাছে আয় আয় আয়। বাবা এই দৃশ্য দেখে বেশ খুশি। আর চোখে মুখে ফুটে উঠেছে একটা কুটিল হাসি। বাবা কি ভেবে তার ঝোলা থেকে কি যেন বার করে ছুঁড়ে দিল হাওয়ায়। তারপর সেখান থেকে চলে গেল ধীরে ধীরে। তান্ত্রিক হাঁটতে হাঁটতে মন্দিরটার কাছে যখন পৌঁছালো, তখন দিনের আলো শেষ হয়ে রাত হয়ে এসেছে। তান্ত্রিক দেখলো একটা পুরনো মন্দির। মন্দিরের চারপাশে বড় বড় গাছপালা আর ঝোপঝাড়ে ঘেরা। তান্ত্রিক ধীরে ধীরে মন্দিরের ভেতর প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করতেই দেখলো পুরনো একটা মা কালীর মূর্তি। সে কি রূপ! মা কালীর চোখগুলো দেখলেই মনে হয় এক্ষুনি ভস্ম করে দেবে। বাবা মন্দিরের এক কোণে গিয়ে বসলেন এবং অপেক্ষা করতে লাগলো কখন গভীর রাত হবে। গভীর রাত।
তান্ত্রিক মন্দির থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে। আকাশের চাঁদের আলোয় তান্ত্রিকের চোখটা এবার যেন চকচক করে উঠল। তান্ত্রিক এবার শ্মশানের দিকে চলতে শুরু করেছে। শ্মশানে প্রবেশ করতেই দেখলো শ্মশানের চারিদিকের পরিবেশটা একদম থমথমে। দূর দূর থেকে শিয়ালরা একবার ডেকে উঠল। তান্ত্রিক দেখলো শ্মশানের একদিকে একটা বিশাল বড় বট গাছ। তান্ত্রিক সেই বট গাছের নিচে তার সাধনায় বসলেন। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ। ঠিক মন্ত্র পড়ছে আর কি যেন আগুনে ছুঁড়ে দিচ্ছে। আগুনটা দাও দাও করে জ্বলে উঠছে। হঠাৎ একটা দমকা হাওয়া বইতে শুরু করেছে। তান্ত্রিকের যজ্ঞের আগুন থেকে প্রকট হলো এক ভয়ানক ছায়া মূর্তি। কি ভয়ানক দেখতে যার চেহারা, আর মুখের কপ দিয়ে ঝরে পড়ছে লালার রক্ত। পিশাচ ড্রাইভার তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, রক্ত দে, রক্ত, রক্ত দে, রক্ত, রক্ত দে আমায়, রক্ত। তান্ত্রিক রক্তের সরাটা সেই পিশাচটার দিকে এগিয়ে দিল। পিশাচ রক্তটা পান করে বলল, কি চাস তুই? কি চাস তুই বল? যা, গ্রাম থেকে একটা ছেলেকে তুলে নিয়ে আয়। যা। যথাজ্ঞা, যথাজ্ঞা। এই বলে পিশাচটা হাওয়ায় মিলিয়ে গেল। এবার তান্ত্রিকের অট্টহাসিতে গোটা শ্মশানটা কেঁপে উঠল। আবার সেই পিশাচটা প্রকট হলো তান্ত্রিকের সামনে। এবার হাতে তার একটা অল্প বয়সী ছেলে। ছেলেটা মনে হয় জ্ঞান হারিয়েছে। পিশাচটা ছেলেটাকে রেখে দিল তান্ত্রিকের ঠিক সামনে। বাবা বাবা বা, তুই বেশ ভালো কাজ করেছিস তো। আর কিছুক্ষণের অপেক্ষা, আমার সাধনা সম্পন্ন হবে। এই বাচ্চাটাকে আমি বলি দিয়ে কালা পিশাচকে নিজের বশে করব। আর এই গ্রামের বহুকালের লুকানো প্রাচীন গুপ্তধন কবজা করে নেব আমি। আর এই গ্রামের মানুষদের এক এক করে শেষ করে দেব। তান্ত্রিক এবার সেই বাচ্চাটার কপালে হাত রেখে মন্ত্র পড়তেই উঠে বসল ছেলেটা। কিন্তু তার চোখ বন্ধ। সে কোনো অলৌকিক শক্তির বশে। তান্ত্রিক তার কপালে একটা বড় করে রক্তের তিলক দিয়ে দিল এবং হাড়ি কাঠে ঢুকিয়ে দিল মাথাটা। হাড়ি কাঠের পাশেই রাখা আছে একটা বড় খাড়া। খাড়াটাতে আবার লাল সিঁদুরে রাঙানো। তান্ত্রিক এবার খাড়াটা তুলে নিল তার হাতে। খাড়াটা উঁচু করে ধরে চোখ বুজে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র উচ্চারণে গোটা শ্মশান যেন কেঁপে উঠল একবার। তান্ত্রিক এবার চোখ খুলে বলি দিতে যাবেই হঠাৎ এক হুঙ্কারে থমকে গেল তান্ত্রিক। থামকালি, তুই যেটা করছিস তাতে মা তোকে ক্ষমা করবে না। তুই একটা ছেলের প্রাণ নিতে যাচ্ছিস। কে কে আমার সাধনায় ব্যাঘাত ঘটালো? কে? ও তুই চন্ডাল। চন্ডাল, তুই আমার আটকাতে পারবি না। আমার ক্ষমতার কাছে তুই একটা তুচ্ছ সাধক। তান্ত্রিক আবার পিশাচটার দিকে হাত বাড়িয়ে বলল, যা, ওই চন্ডাল তান্ত্রিককে শেষ করে দিয়া যা।
এই বলে পিশাচটা ঝাঁপিয়ে পড়ল চণ্ডাল তান্ত্রিকের দিকে। পিশাচটা দু হাত দিয়ে চণ্ডালের গলা চেপে ধরেছে। চণ্ডাল তান্ত্রিকের শ্বাসরুদ্ধকর গনগানি শোনা যাচ্ছে। চণ্ডালতান্ত্রিক কি করবে বুঝতে পারছে না। এ মনে মনে মাকে স্মরণ করতে লাগলো। হঠাৎ শ্মশানে একটা দমকা হাওয়া বইতে শুরু করেছে। তান্ত্রিকের পুজোর সরঞ্জাম লণ্ডভণ্ড করে এক উজ্জ্বল আলো রশ্মি। সেই আলো রশ্মি এতটাই তীব্র যে খালি চোখে তাকানো যাচ্ছে না একদম। হঠাৎ আলো রশ্মি ভেদ করে আবির্ভাব হলো স্বয়ং মা। মায়ের সে কি রূপ! রক্ত জবার মতো তার লাল চোখ। মায়ের চুলগুলো এলোমেলো ভাবে হাওয়ায় উড়ছে। তার বাম হস্তে রয়েছে একটি অসুরের কাটা মুন্ডু, আর ডান হস্তে ধারণ করেছে রক্তে রাঙা একটি বড় খাড়া। মায়ের রূপ দেখে তান্ত্রিকের হাত থেকে এবার খাড়াটা পড়ে গেল, আর সেই পিছনটা কোথায় যেন মিলিয়ে গেল হাওয়ায়। তান্ত্রিক এবার কিছু করতে না পেরে হাড় জোর করে মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। মা 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 আমায় ক্ষমা করে দে মা, মা আমায় ক্ষমা করে দে। আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি একজন পাপী মা, এইবারের মতো আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমি আর কোনোদিন এরকম করবো না মা, ক্ষমা করে দে মা। তান্ত্রিকের কথায় মা এবার গর্জন করে বলল, ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। তোর এত বড় সাহস, তুই এই রত্ন ভান্ডার পাওয়ার জন্য আমার ছেলেদের বলি দিবি তুই? তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে। তোর মৃত্যু হবে আমার হাতে। তোকে আমি এই ভাড়া দিয়ে বলি দেবো, বলি দেবো। এই বলে মা তার খাড়া দিয়ে এক কোবে তান্ত্রিকের ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিল। মুন্ডুটা ছিটকে গিয়ে পড়ল হাড়ি কাঠের কাছে। চারিদিকে রক্তে লাল হয়ে উঠেছে। চণ্ডালতান্ত্রিক এই সব দৃশ্য দেখছিল স্থিরভাবে দাঁড়িয়ে। মা এবার চণ্ডালতান্ত্রিকের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বলল, চণ্ডাল, আমি জানি তুই খুব ভালো, আর তুই আমার বড় ভক্ত। দর্শন পাওয়ার জন্য তুই এসেছিস এখানে। আর মনে রাখবি, যুগে যুগে এরকম পাষণ্ড তান্ত্রিক অনেক আছে। তাদের বিনাশ তোকেই করতে হবে, আর এই গ্রামের মানুষদের রক্ষা তোকেই করতে হবে। তুই ভয় পাবি না। তুই যদি বিপদে পড়িস আমায় মনে মনে স্মরণ করবি। আমি ঠিক তোর কাছে চলে আসবো। আমি এখন আসি রে। ভালো থাকিস চণ্ডাল। এ কথা বলতে বলতে মা অদৃশ্য হয়ে গেল। চণ্ডালতান্ত্রিক হাত জোর করে একভাবে দাঁড়িয়ে রইল। তার চোখের কোণ দিয়ে এবার বিন্দু বিন্দু জল পড়ছে। মা, মা গো, এতদিন পর আমায় দেখা দিলি মা, আমায় দেখা দিলি। তোর দেখায় আমার জীবন সার্থক হলো মা, সার্থক হলো। জয় মা, জয় মা, জয় মা কালী। সবার মঙ্গল করিস মা। পরের দিন সকালে গ্রামবাসীরা গিয়ে দেখলো শ্মশানে সেই বড় বট গাছের নিচে এক সাধুর মস্তক ছিন্ন দেহ পড়ে আছে। চারিদিকে রক্তে লাল হয়ে উঠেছে, কিন্তু সেখানের আবহাওয়ায় এক মিষ্টি গন্ধ ছড়িয়ে আছে যেন। গ্রামবাসীদের কোলাহলে এবার চণ্ডালতান্ত্রিকের কেবল মৃদু হেসে বলল, মা প্রকৃত নিজের সন্তানদের রক্ষা করতে জানেন। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, মা তো মাই হয়। জয় মা কালী।
আমরা এই গল্পটাতে জানলাম যুগে যুগে এরকম পিশাচদের ধ্বংস করার জন্য মা সর্বত্র বিরাজ করে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যেন নেক্সট ভিডিও মিস না হয়। ধন্যবাদ।